আমার নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই অনেক 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 স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম। সারাদিন সেরকমভাবে কোনো শ্যুট করা হয়নি। তো বিকেলবেলা এখন বেরিয়েছি বাজারের উদ্দেশ্যে। কিছু টুকটাক কেনাকাটা আছে, কারণ হচ্ছে আগামীকাল যাব বাপের বাড়ি। সেই উদ্দেশ্যেই কিছু টুকটাক কেনাকাটা। আর বাপের বাড়ি যাওয়া মানে বুঝতেই পারছো, সামনে বিয়ের জন্য অনেক কিছু কেনাকাটা তো থাকেই। তারপর টুকটাক কেনাকাটা করে আমরা এখন এসেছি হেলমেটের দোকানে। আমার বরের হেলমেটটা একটু ভেঙে গেছে, যার কারণে ও একটা নতুন হেলমেট নিচ্ছে, এই হেলমেটটা। আর তার সাথে আমিও একটা হেলমেট নিয়েছি। প্রথমে আমার নেওয়ার মতো কোনো প্ল্যান ছিল না, আমার বরই একটা হেলমেট নিয়েছিল। তারপরে আমারও দেখে একটু পছন্দ হয়ে গেল। তাছাড়া আমার হেলমেট ছিলও না, একটু বাইরে যখন এই বাপের বাড়ি আসি বা অন্য কোথাও যাই একটু প্রবলেম হয়, সেই কারণে আরও দুজন একসাথে নিয়ে নিলাম। তারপরে এই যেদিকে আমাদের দুজনের কেনাকাটা হয়ে গেছে, এখন যাব হচ্ছে বাড়ি। অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, আর দু একটা টুকটাক যেগুলো কেনাকাটা ছিল সব কিছুই প্রায় কমপ্লিট করে ফেলেছি। তো চলো এখন বাড়ি যাই। এটা হচ্ছে আবার পরের দিনের ভিডিও। তো পরের দিন বিকেলবেলায় আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার বর আমাকে গাড়িতে উঠিয়ে দিয়েছিল। তারপর বর্ধমানে ভাই দাঁড়িয়েছিল, দুজন একসাথে এখন এসেছি স্মার্ট বাজারে। ভাইয়ের সাথেই বাড়ি যাব, মানে ভাই এসেছিলো টুকটাক কেনাকাটা করতে, আর আমি বললাম একসাথেই চলে যাব। তো আমি বাস থেকে নেমে এখন ভাইয়ের সাথে হয়ে এখন স্মার্ট বাজারে এসেছি আমার বরের জন্য ব্লেজার নিতে। তো আমার বাবার বাড়ির তরফ থেকে আমার বরকে বিয়ের জন্য ব্লেজার দিচ্ছে। তো সেটা আমাদের গলসি বাজারে অনেক খোঁজাখুঁজির পরেও পছন্দ মতো হয়নি। তারপর এই যে দুজন মিলে বর্ধমানে এখন স্মার্ট বাজারে আছি। এখানে বেশ পছন্দসই অনেক ব্লেজার ছিল। তো আমার বর আর আমার ভাইয়ের একই সাইজ লাগে, সেই কারণে ভাই প্রথম পরে দেখছিল। প্রথম যেটা দেখলে মেরুন কালারে ওটা পরে দেখলো, তারপর এই যে এখন যেটা পরে দেখলো এটা সবার পছন্দ। বরকেও ভিডিও কল করে দেখালাম, ওরও বেশ পছন্দ হয়েছে। তো এখন এটাই নিলাম, এই যে মানে ব্লু ঠিক না, সি গ্রিন টাইপের কালারটা। তারপর নেওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের, এখন বেরিয়ে পড়লাম। আর ভাইয়ের ব্লেজার আগেই কেনা হয়ে গেছে, ও যেটা রিসেপশানে পরবে সেটা অনেক দিন আগেই কেনা হয়ে গেছে, শুধু আমার বরেরটাই বাকি ছিল। বাকি সবার জামা কাপড় সব কেনা হয়ে গেছে, শুধুমাত্র ওরটাই বাকি ছিল। নেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপর এখনও আমাদের টুকটাক কেনাকাটা আছে, যেহেতু আমি শুধু আছি বাইকে বসে, সব জিনিসপত্র ধরে নিয়ে যেতে পারবো। সেই হিসেবে আরও যেগুলো কেনাকাটা বাকি আছে সেগুলো কিনবো। এখন এই যে চলে এসেছি একটা দোকানে, এখানে যে ওই আমাদের রিসেপশনের দিন যে টিফিন দেওয়া হবে সেই সমস্ত ব্যাগ আর ট্রে কিছু কেনা হয়েছিল, কিছু রিটার্ন এলো, অনেক ট্রে কেনা হয়েছিল। ট্রে, তারপরে এই যে কফি কাপ, মিষ্টির প্যাকেট, এই সমস্ত অনেক কিছু কেনা বাকি ছিল, সেগুলো এখন দুজন মিলে কিনে বাড়ি যাব। গুড মর্নিং এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। একদম সকাল সকাল ঘুম থেকে উঠেছি, একদম সকাল যদিও না, এখন ঘড়িতে বাজে সকাল 8:30। মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো, মানে এত পরিমাণ ঘুম দিয়েছি, এত বেলায় উঠেছি, চোখ মুখ ফুলে গেছে। তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম শ্বশুরবাড়ি গেছিলাম, তো আবারও চলে এসেছি। কালকে সন্ধ্যাবেলায় এসেছি, আর আজকে সকাল থেকে ভিডিও স্টার্ট করলাম। 8:20 মতো সময়ে উঠেছি, তারপর একটু ঘোরাঘুরি করে, কাল সন্ধ্যাবেলা যেহেতু এসেছি কারোর সাথে দেখা হয়নি, একটু ব্রাশ নিয়ে এবারে ওপরে একটু ঘুরলাম। তারপর ব্রাশ করলাম, মুখ টুক ধুয়ে একটু ছাদে এলাম, কয়েকটা মা জামা কাপড় কেচেছিল, ছাদে শুকাতে দিতে এলাম। তো আজকে হচ্ছে বাড়িতে একটু কাজের তাড়াহুড়োই বলতে পারো, যেহেতু কয়েকদিন পর বিয়ে, আজ থেকে প্যান্ডেল শুরু হবে, সেই সমস্ত লোকজন খাওয়া দাওয়া করবে। তারপর আবার আজকে মেয়ের বাড়ি থেকে ফার্নিচার দিতে আসবে, হ্যাঁ তারাও 5 জন আসবে, সেই হিসেবে রান্নাবান্নার আজকে ভীষণ চাপ। তো এখনও প্যান্ডেল শুরু হবে বলেছিল, আজকে এখনও পর্যন্ত আসেনি। আর এই যে কোনো কিছু বাড়িতে অনুষ্ঠান হলেই এখন মা রান্নার দায়িত্ব সব আমার ওপরেই দিয়ে দেয়, এই হচ্ছে ব্যাপার। তো এখন সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট না করলে ওনারা যখন আসবেন তখন রান্না শেষ করতে পারবো না। তো সেই হিসেবে রান্নাটা চাপাবো। মা ওদিকে মুড়ি খাবার বসিয়ে দিয়েছে, যেটা দিয়ে মুড়ি খাওয়া হবে। মুড়ি খাবারের পর বাকি রান্নাবান্না সব আমি করবো। তো চলো, যেহেতু সকাল থেকে ভিডিও শুরু করেছি, সারাদিন কী করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো নিচে যাই। ভালোই রোদ উঠেছে সকাল থেকে, হালকা হালকা ঠান্ডাটা মানে শীতটা পড়ছে, কিন্তু এই রোদটাও নিতে পারা যাচ্ছে না। তো চলো নিচে যাই। এখানে রয়েছে হচ্ছে কুমড়োর ফুল, এটার কিন্তু বড়া খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে অনেকগুলো রয়েছে, আজকে কুমড়ো ফুলের বড়া হবে। খুব ভালো লাগে বেসন দিয়ে বা চালের গুঁড়ো দিয়ে বড়া করলে, খেতে খুব টেস্টি লাগে।
চলে এসেছি রান্নাঘরে আর অনেকটা কাজ কমপ্লিট করে ফেলেছি। এদিকে শিম ভাজা হয়েছে আর পটল ভাজা হয়েছে, আর এদিকে মা মাংসের আলু আর ফুলকপি আলু তরকারি হবে, আলুটা কেটে রেখেছে, এখানে পেঁয়াজ কেটে রেখেছে। আর এদিকে আমি এখন মুগের ডাল সিদ্ধ করতে দিয়েছি প্রেসার কুকারে। আর তাছাড়াও হবে আলু ভাজা হবে, এখনও বেগুন ভাজা হবে, এগুলো এখনও বাকি আছে। আর আবার অনেকক্ষণ পর ক্যামেরা অন করেছি, তো এখন এদিকে আমার মাটনটা কষানো হচ্ছে। অনেক রান্না প্রায় এগিয়ে গেছে, অনেকটা সকাল সকাল বসেছি রান্না করতে। তারপর মা সমস্ত কিছু যেহেতু কেটে বেটে গুছিয়ে দিয়েছে, সেই হিসেবে আমার খুব একটা বেশি লেট হয়নি। আর এদিকে মাটনে ভালো করে কষিয়ে নিয়েছি, প্রায় 35 মিনিট মতো কষিয়ে নিয়েছি। প্রেসার কুকারে 2টো সিটি মেরে নিয়েছিলাম। তারপর সুন্দরভাবে কষিয়ে নিয়ে এই যে জল ঢেলে দিয়েছি, আর একদম কড়াইটা ভর্তি ভর্তি হয়ে গেছিলো মাটন আলু জল দিয়ে। আর একটু বেশি করে জল না দিলেও হবে না, ভালো করে একটু সিদ্ধ হতে হবে। তারপর প্রায় সিদ্ধ হওয়ার পর এই যে এখন চর্বিগুলো দিয়ে নিলাম। এইদিকে আমার মাটন হচ্ছে, এখনও ফুলকপি আলুর তরকারি হবে, চাটনি হবে। তা এইসব করতে করতে এখন এই যে ফার্নিচার, যেগুলোর জন্য এত আয়োজন, মানে ফার্নিচার দিতে আজকে মেয়ের বাড়ি থেকে লোকজন এসেছে, তো সেগুলো এসে গেছে। আর একটা একটা করে ফার্নিচার সমস্ত কিছু নামাচ্ছে, আর ওদিকে সব নামানো হচ্ছে। আমি তো রান্নার দায়িত্বে আছি। আর জল টল ওদের সব খেতে দিলাম, মিষ্টি জল কোল্ড ড্রিঙ্কস সব কিছু দেওয়ার পর আবারও চলে এসেছে। এই যে এটা হচ্ছে আমার মাটনের ফাইনাল লুক। খুব একটা ভালো আমি মাটন রান্না করতে পারি না, তা হলেও এখন যাই কোনো অনুষ্ঠান হয় না কেন, মা খালি দেখেছি রান্নার ভারটা আমার ওপরেই দিয়ে দেয়। ভয়ও লাগে একটু, তাও করি। তো যাই হোক, আর এদিকে আমি এখন ফুলকপি ভাজছি, মানে আগেই ফুলকপি আলু তরকারিটা করে নিতাম, কিন্তু বাজার থেকে ফুলকপিটা আনতে একটু লেট হয়ে গেল, যার কারণে আমি মাটনটা আগেই করে নিলাম। ফুলকপি একটু তরকারি হবে, আর আরেকটু ফুলকপি কাটা আছে, সেটা হচ্ছে ভেজ ডাল হবে। আর এদিকে সমস্ত ফার্নিচার ডাইনিংয়ের মধ্যে একদম জাম হয়ে গেছে ঘরের মধ্যে। এখন খাটটাকে সেট করছে, যার জন্য 2টো মিস্ত্রি এসেছে, ওনারা খাটটাকে এখন সেট করছেন। আর আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র শেষে প্লাস্টিক চাটনি হবে। মা সব গ্যাস ট্যাস মুছে দিয়েছে, মানে একটু নিরামিষভাবেই করা হবে। আর আমি এখন পেঁপেটাকে ভালো করে, আমার ভাইজি গ্রেট করে দিয়েছে, আমি এখন একটু পেঁপেটাকে ভাপিয়ে জলটা ফেলে দেব, তারপর সুন্দর করে পেঁপের চাটনিটা বানিয়ে নেব। রান্না বান্না করতে করতে এতটাই তাড়াহুড়ো লেগে গেছিলো, তার মাঝখানে ওরা সবাই এসেও গেছে, সেটা একটু শেয়ার করলাম। তারপর রান্নাবান্না কমপ্লিট করেছি, সবটাই তো আমার উপর। মা সব কিছু কেটে বেটে গুছিয়ে দিয়েছিল, আমি জাস্ট খুন্তিটা নেড়েছি, তারপর মা সব ধুয়ে টুয়ে নিয়েছে। তো রান্নাবান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। রান্না হয়েছে ভাত, আলু ভাজা, পটল ভাজা, শিম ভাজা, বেগুন ভাজা, ফুলকপি আলুর তরকারি, ভেজ ডাল আর মাটন, তার সাথে চাটনি, পাঁপড়, মিষ্টি, দই তো আছেই। এই হচ্ছে মেনু। অনেকটা সময় লাগলো রান্নাবান্না কমপ্লিট করতে। একদম শেষে পেঁপের চাটনিটা করলাম, মানে প্লাস্টিক চাটনিটা করলাম, তার আগে সবই হয়ে গেছে। আর এখনও কেউ খাওয়া দাওয়া করেনি, এখন ওই 1:45 মতো বাজে। এখনও সব কিছু সেটিং করছে, মানে খাট আলমারি সমস্ত কিছু সাজাচ্ছে, যার কারণে খাওয়া দাওয়া করেনি এখনও কেউ। আজকে মনে হচ্ছে একটু বেলাই হয়ে যাবে, এখন আমাদেরও কারোর খাওয়া দাওয়া কিছু হয়নি, একটু খিদে খিদে ভাব লাগছে। অনেকক্ষণ আগে মুড়ি খেয়েছিলাম, তো এখন একটু খিদে খিদে ভাব লাগছে। তো দেখা যাক কতক্ষণে ওদের খাট সেট করা কমপ্লিট হয়, তারপর খাওয়া দাওয়া। এদিকে বিয়ে যেহেতু আর বেশি দিন নেই, প্যান্ডেলের বাঁশ চলে এসেছে, প্যান্ডেলের বাঁশ নামাচ্ছে। এখানে হচ্ছে আমাদের খাওয়ার যে প্যান্ডেলটা, সেই প্যান্ডেলটা আমাদের এখানে হবে, তার জন্য এখানে বাঁশ টাশ নামিয়ে নিচ্ছে। মানে প্যান্ডেল শুরু হয়ে গেছে অলরেডি, কয়েকদিন পর তো এডিট করছি। আর এদিকে হচ্ছে আমাদের তোষক, মানে একটা নতুন, পুরনো তোষক ছিল, নষ্ট হয়ে গেছিলো, সেই কারণে একটা পুরনো তোষকটাকে ভেঙে দিয়ে একটা নতুন তোষক বানানো হচ্ছে। তারপর বাড়ি এসেছি, আর ওরা ফার্নিচারের মধ্যে কোনো কিছু শেয়ার করা হয়নি, খাট, আলমারি, ড্রেসিং টেবিল, আর তার সাথে দিয়েছে হচ্ছে ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিনটা ভাই একটু সেট করে দেখছে পারে কি না, তো আমরা তো কিছু পারি না, ও প্রথম দেখলো, তারপরে আমি সেকেন্ড দিন আমি নিজে ওয়াশিং মেশিনে জামা কাপড় কেচেছিলাম। তো যাই হোক, এইটুকুই শ্যুট করা ছিল, আর সেরকম কোনো কিছু শ্যুট করা ছিল না। তো আজকে শেয়ার করার মতো আর সেরকম কিছু নেই। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর নেক্সট আবারও নতুন নতুন খুব ভালো ভালো ভিডিও আসতে চলেছে, যেহেতু সামনেই বড় অনুষ্ঠান। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি।